কথা ছিল দ্বিতীয় ম্যাচ হবে ফ্লাড লাইটে, কিন্তু তার আগেই মেঘাচ্ছন্ন আকাশ থাকায় শেরেবাংলায় দিনে দুপুরেই জ্বলে উঠল ফ্লাড লাইট। সেই আলোয় আলোকিত হয়ে উঠলেন মাঠের বাইরে থাকা নাসির হোসেন ও সোহান। দলের বিপদের মুহূর্তে দুই সিনিয়র ব্যাটসম্যান নিলেন দায়িত্ব। সোহান খেলেছেন 43 রানের দায়িত্বশীল ইনিংস, নাসিরের সংগ্রহ 34 রান। ওপেনিংয়ে নামা ইমতিয়াজ তান্না খেলেছেন 31 রানের ইনিংস। মাঝে হাসানুজ্জামানও খেলেন 13 বলে 26 রানের ঝোড়ো ইনিংস, তাতে শেখ জামালের সংগ্রহ 169 রান। মিরপুরের উইকেটে এই রান যথেষ্টই, তবে খেলাঘরের ওপেনার রবিউল ইসলাম রবির চওড়া ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল তারাও। 69 রান করে রবি ফেরেন। অধিনায়ক অঙ্কন খেলেন 34 রানের ইনিংস। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয় থেকে গেছে অধরা। ফেভারিটের মতোই আসু শুরু করলো শেখ জামাল। টিম হিসেবে ভালো খেলতে পারছি, হয়তো কিছু কিছু জিনিস মিস্টেক আসছে, হয়তো নেক্সট ম্যাচ থেকে এগুলো আরও কীভাবে রিকভারি করা যায় এটাই লক্ষ্য থাকবে। ব্যাটিং সহ উইকেট ছিল, আর মোটামুটি বড় রান হাই স্কোরিং ম্যাচ হয়েছে। তো আজকে উইকেটটা ভালো ছিল এবং ব্যাটিং করে মজা পাওয়া গেছে উইকেটে। এদিকে ব্রাদার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি আবাহনীর। দলীয় 7 রানের মাথায় দুই ওপেনার মনিম ও শান্ত ফিরে যান। এরপর হাল ধরেন সাব্বির ও মোসাদ্দেক, যেখানে দারুণ ব্যাটিং করে অর্ধশতক তুলে নেন সাব্বির। তবে 58 রানেই হার্ড হিটার শাখাওয়াতের শিকার হন। এরপর জাহিদ জাবেদের 44 রানের উপর ভর করে 150 রানের পুঁজি পায় আবাহনী। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা ব্রাদার্স শিবিরে। শূন্য হাতে ফেরেন ওপেনার ফজলে মাহমুদ। এরপর অবশ্য মিজানুর 30, ইয়াসির 41 ও শরীফুল 31 রান করে কিছুটা আশার আলো দেখায়। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত 125 রান করতে সক্ষম হয় ব্রাদার্স ইউনিয়ন। ফলে হারের তেঁতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে গোপীবাগের দলটি। আর টুর্নামেন্টের প্রথম জয়ের স্বাদ পায় আবাহনী। সিয়াক দীপু, সময় সংবাদ।